এই শহরে সবাই প্রচুর খায় কারণ তারা সবাই মোটা হতে চায়। চিকন মানুষের এখানে কোনো দামই নেই। আর শুধু যে দাম নেই এরকম না, কারো ওজন যদি 120 কেজির কম হয় তাহলে সে তুলার মতো ভাসতে ভাসতে হাওয়ায় উড়ে যায়। এই ছেলেটার নাম কনস্ট্যান্টাইন। সে জন্মগতভাবেই খুবই চিকন। সারাদিন পিৎজা বার্গার খেয়েও কোনোভাবেই সে মোটা হতে পারে না। তার ওজন মাত্র 50 কেজি। তার বাবা আটানাস, যার ওজন 130 কেজি, সে কোনোভাবেই কনস্ট্যান্টাইনকে বাইরে যেতে দেয় না, কারণ বাইরে গেলেই তার ছেলে হাওয়ায় উড়ে আকাশে চলে যাবে আর কখনোই ফিরেও আসবে না। ঘরের ভেতরের গ্র্যাভিটি ঠিক রাখার জন্য সবাই তাদের ঘরে একটা গ্র্যাভিটি মেশিন ইউজ করে। আটানাস সবসময় তাদের ঘরের গ্র্যাভিটি মেশিনটা চালু করে রাখে, তাই ঘরের ভেতরে থাকলে কনস্ট্যান্টাইনের কোনো সমস্যাই হয় না। কিন্তু হঠাৎ একদিন কনস্ট্যান্টাইনের একটা সুন্দরী মেয়েকে দেখে অনেক পছন্দ হয়ে যায়। মেয়েটা ছিল তার বাবার মতোই মোটা, প্রায় 150 কেজি ওজনের। কিন্তু কনস্ট্যান্টাইন তো মেয়েটার সাথে দেখা করার জন্য বাইরে যেতে পারে না, কারণ তার ওজন মাত্র 50 কেজি, আর বাইরে গেলেই সে হাওয়ায় উড়ে যাবে। তাই কনস্ট্যান্টাইন একটা অসাধারণ বুদ্ধি করে। আর এই গল্পটাও শুরু হয় আজ থেকে প্রায় 20 বছর আগে। চাঁদের একটা অংশ ভেঙে যাওয়ার কারণে পৃথিবীর গ্র্যাভিটি একদমই কমে যায়। এতটাই কমে যায় যে 120 কেজির কম কোনো বস্তু হাওয়ায় ভাসতে ভাসতে মহাকাশে চলে যায়। আটানাসের ওয়াইফও ছিল তার ছেলের মতোই চিকন। যখন এই গ্র্যাভিটি কমে যায় তখন আটানাস তার ছেলে আর বউকে নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছিল। ওজন কম হওয়ার কারণে আটানাসের বউ আর বাচ্চা উড়ে যেতে শুরু করে, কিন্তু আটানাস তার ছেলেকে ধরে রাখতে পারলেও তার বউকে আর সে ধরে রাখতে পারে না। এরপর থেকেই সে কখনো কনস্ট্যান্টাইনকে বাইরে যেতে দেয়নি। কনস্ট্যান্টাইন সারা জীবন এই ঘরের মধ্যেই কাটিয়েছে। একদিন যখন সকালবেলা বাপ বেটা খাবার খাচ্ছিল, হঠাৎ করে তাদের খাবার দাবার সহ কনস্ট্যান্টাইন উড়ে গিয়ে সিলিংয়ে আটকে যায়। আটানাস বুঝতে পারে তাদের ঘরের গ্র্যাভিটি মেশিনটাতে সমস্যা হয়েছে, তাই সেটা ঠিক করতেই আবার সিলিং থেকে সবকিছু তার মাথায় গিয়ে পড়ে। খাওয়া দাওয়া শেষ করে আটানাস তার ছেলেকে বিদায় জানিয়ে কাজে চলে যায়। আর বেচারা কনস্ট্যান্টাইন যেহেতু ওজন কম, তাই সে বাইরে যেতে পারে না। সে শুধু বাসায় বসে বসে দূরবীন দিয়ে বাইরের দৃশ্য দেখে, আর কোথাও যেতে ইচ্ছা হলে সেই জায়গাটার ছবি টিভিতে ছেড়ে দিয়ে বসে থাকে। অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানো টাইপের কাজ আর কি। এভাবেই একদিন কনস্ট্যান্টাইন বাইরে দূরবীন দিয়ে দেখার সময় খেয়াল করে একটা মোটা নাদুর সুদূর সুন্দরী মেয়ে বাইরে এসেছে। মেয়েটাকে দেখেই সে তার প্রেমে পড়ে যায়। তাই সে সাথে সাথে একটা কাগজে হ্যালো লিখে মেয়েটাকে দেখাতে যায়, কিন্তু সে তো অনেক চিকন মানুষ, তাকে কি আর কেউ পছন্দ করবে? তাই সে সাহস করে আর কাগজটা দেখাতে পারে না। কিন্তু না পারলেও সারাক্ষণ তার মাথায় মেয়েটার কথাই ঘুরতে থাকে। সে রাতে শান্তি মতো ঘুমাতেও পারে না। তাই সে ভাবে, না, এবার মোটা তাকে হতেই হবে। এরকম চিকন থাকলে তাকে আজীবনই সিঙ্গেল থাকতে হবে। তাই পরদিনই সে ফুড পান্ডাতে এক গাদা বার্গার অর্ডার করে ধুমধাম খেতে শুরু করে। 1 ঘন্টা খাওয়ার পর দেখে তার ওজন 10 কেজি বেড়ে গেছে। এবার তার মাঝে একটু কনফিডেন্স আসে। সে মেয়েটাকে হাই দিলে মেয়েটাও তাকে হাই দেয়। সে খুশির ঠেলায় আরো বেশি বেশি করে খেতে শুরু করে, কিন্তু অতিরিক্ত খাওয়ার ফলে তার বদহজম হয়ে পুরো অসুস্থ হয়ে যায়। একটু পর ডাক্তার এসে তার চিকিৎসাও করে যায়। পরদিন সুস্থ হলে কনস্ট্যান্টাইন আবার তার ওজন চেক করে দেখে তার ওজন আবার 50 কেজি হয়ে গেছে। মানে গতকাল 60 কেজির মধ্যে 10 কেজি তার খাবারই ছিল। এটা দেখে সে আবার হতাশ হয়ে যায়, কিন্তু মেয়েটার সাথে তার দেখা তো করতেই হবে। তাই সে ফ্রিজের সাথে নিজেকে বেঁধে সেটা নিয়েই টেনে টেনে বাইরে যেতে থাকে। কিন্তু তার আগেই তার বাবা সেখানে চলে আসে। কনস্ট্যান্টাইনের এই কাজ বন্ধ করতে তার বাবা ঘরের সব ভারী ভারী জিনিসপত্র একটা রুমে বন্ধ করে ফেলে, আর তাকে বাইরে থেকে এক রুমে তালা দিয়ে দেয়। আর এর কারণে কনস্ট্যান্টাইন রেগে গিয়ে তার পুরো রুম একদম তছনছ করে ফেলে। আটানাস বুঝতে পারে তার ছেলেকে আজীবন এইভাবে ঘরে বন্দি করে রাখা যাবে না, কিন্তু ছেড়ে দিলে আবার তার বউয়ের মতো তার ছেলেও চিরদিনের জন্য হারিয়ে যেতে পারে। তাই সে একটা স্পেশাল জুতা বানানোর কাজে লেগে যায়। অনেকদিন গবেষণা করে সে ফাইনালি একটা জুতা নিয়ে কনস্ট্যান্টাইনকে দেয়, আর তাকে একটা ভারী ব্যাগ দিয়ে বাইরে যাওয়ার অনুমতি দেয়। কনস্ট্যান্টাইন সেই জুতা পরে একদম সাধারণভাবেই হাঁটতে হাঁটতে বাইরে চলে যায়। তার কোনো সমস্যাই হয় না। সে হেঁটে হেঁটে চলে যায় সেই মেয়েটার বাসার সামনে, যাকে সে প্রথম দেখাই পছন্দ করে ফেলেছিল। মেয়েটাও তার বারান্দায় দাঁড়িয়েছিল। কনস্ট্যান্টাইন কিছু না ভেবেই তার জুতার সুইচটা বন্ধ করে দেয়, ফলে সে আকাশে ভাসতে থাকে। ভাসতে ভাসতে সে উড়েই যাচ্ছিল। তখনই সেই মেয়েটা তাকে ধরে ফেলে আর হাসতে থাকে। আর এভাবেই এই গল্পটাও শেষ হয়ে যায়। যদি সত্যি সত্যি কখন এমন হয় তাহলে আপনি কি করবেন? কোনো স্পেশাল জুতা বানাবেন নাকি খেয়ে মোটা হয়ে যাবেন? আমি হলে তো না, থাক, পরে বলবো। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন।